আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই সাতকাহনে। ইলিশ পার্বণে আজকে তোমাদের দেখাবো দই ইলিশ। খুব কম সময়ে তৈরি হয়ে যায় এই লোভনীয় পদটি। তাহলে চলো শুরু করি। দই ইলিশের জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেব। 1 টেবিল স্পুন সাদা সর্ষে, 1 টেবিল স্পুন কালো সর্ষে, 1 টেবিল স্পুন পোস্ত। জল দিয়ে 2 ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখে দেবো। হাফ টিস্পুন নুন, 1/4 টিস্পুন হলুদ। ভালো করে মাখিয়ে 30 মিনিট মতো রেখে দেব। সর্ষে পোস্ত জল ছেঁকে নিয়েছি, এবার গ্রাইন্ড করে নেব। 6টা কাঁচা লঙ্কা আর 1/4 টিস্পুন মতো নুন। লঙ্কা নুন দিলে সর্ষে তেঁতো ভাবটা কেটে যায়। আর দিচ্ছি সামান্য জল। মশলার পেস্টটা আমার হয়ে গেছে। এক এক করে মশলাগুলো দিয়ে আমি মিশিয়ে নেব ভালো করে। সর্ষে বাটা, একটু মশলা ধোয়া জল, এখানে 1/4 কাপ দই আছে, আমি একটু ভালো করে বিট করে নেব। দইটা এবার দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল। এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব। এবার মাছগুলো এক এক করে এই মশলার মিশ্রণে দিয়ে ভালো করে কোট করে নেব। সব কিছু মশলার ব্যালেন্স করার জন্য দিচ্ছি 1/4 টিস্পুন চিনি। ভালো করে মুড়ে 30 মিনিট আমি রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে, এবার আমি রান্না বসাবো। এই দই ইলিশটা তোমরা মাইক্রোওভেনেও রান্না করতে পারো। এর মধ্যে ফয়েল মুড়ে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিট তোমরা রান্না করে নেবে। 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিচ্ছি। এর মধ্যে আস্তে আস্তে আমি মাছগুলো ছেড়ে দেব। ফুটে উঠলে ঢাকা দিয়ে দেব। এবার একদম গ্যাসটাকে কমিয়ে দিলাম। এইভাবে আমি 20 মিনিট রেখে দেব, তাহলে মাছটা প্রপার সেদ্ধ হয়ে যাবে। 6টা থেকে 7টা চিরা কাঁচা লঙ্কা দিচ্ছি, তাহলে ফ্লেভারটা একটু ভালো আসবে। এবার ঢেকে দিচ্ছি। দই ইলিশটা আমার তৈরি হয়ে গেছে, গ্যাস অফ করে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেব, তারপরে পরিবেশন করব। ঝটপট তৈরি হয়ে গেল দই ইলিশ। আজই ট্রাই করো, আর কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি নতুন রান্নার কোনো রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাও। খুব ভালো থেকো তোমরা। ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্নার রেসিপি নিয়ে।